তখনও হযরতে মাসিদা মাথা নত করেননি, বলে যে না, তোমাকে আমি রব মানব না। ফিরআউন হুকুম জারি করে দিল, ডেকসি বসাও, তেল গরম করো, তেলকে ফুটাও, শেষ করে দেব। সন্ত্রাস বাহিনী তাই করল। এইবার ফিরআউন ওই মাসিদার 3টি সন্তান ছিল। কয়টি? 3টি সন্তান ছিল। তার এক এক করে 2টি সন্তান ওই ফুটন্ত তেলের ভিতরে দিয়ে 2টি সন্তানকে শহীদ করে দেন। হযরত জিবরাইল বলেন, এরপরে কোলের শিশু দুগ্ধপোষ্য দুধ পান করে কোলের শিশু নিয়ে মাসিদা দাঁড়িয়ে আছে। ফিরআউন কয়, মাসিদা এখনো সময় আছে, এইবার তোমার কোলের শিশুকে তেলের মধ্যে ফেলে দেওয়া হবে, এরপর তোমার পালা। মাসিদা দরদর করে চোখের পানি ছেড়ে দিছে। ফিরআউন কয়, মাসিদা আমার মনে হইতেছে তোর মন মনে হয় বলে গেছে, মন নরম হয়ে গেছে, এখন মনে হয় তুই ইসলাম ত্যাগ করবি, আমাকে রব মানবি। এই কান্নাটুকু যদি তুই আগে করতিস তাহলে তোর 2টো সন্তান হারাইবি না। এখন মনে হয় তুই আমাকে রব স্বীকার করবি। হযরতে মাসিদা তখন দীপ্ত কণ্ঠে বলতেছে, সারে দুনিয়া হো মুখালিফ ডর নেহি হ্যায়, সারে দুনিয়া হো মুখালিফ ডর নেহি হ্যায়, গম নেহি হ্যায়, ডর নেহি হ্যায়, জব খুদা রহমান হ্যায়, उल्फत में बराबर हो, वफा हो कि जफा हो, हर चीज में लज्जत है, अगर दिल में मजा हो। মাসিদা তখন বলতেছে, হ্যাঁ ফিরআউন শুনে রাখো, তুমি মনে করছো আমি সন্তানের মায়ায় আমি কাঁদছি, তুমি মনে করছো আমার প্রাণের ভয়ে আমি কাঁদছি। ফিরআউন তুমি শুনে রাখো, আমার সন্তানের ভয়ে কাঁদি না, আমার প্রাণের ভয়ে আমি কাঁদি না। আমাকে আল্লাহ যদি 3টে সন্তান নয় 100টি সন্তান যদি আল্লাহ আমাকে দান করতেন, আর এক একটা করে যদি সব সন্তানগুলো তুই শহীদ করে দিতি, তারপর আমার মনে কোনো দুঃখ লাগতো না। আমি কান্না করি কি জন্য তুমি জানো নাকি? আমি কান্না করি আমার সন্তান গেল, আমিও চলে যাব। আমি কান্না করতেছি আমার আল্লাহ আমার পর রাজি নাকি বেজার, এই জন্য আমি কাঁদছি। এরপরে ফিরআউন দুগ্ধপোষ্য শিশুকে কোল থেকে টান মেরে ওই ফুটন্ত তেলের মধ্যে ডেকসির মধ্যে ফেলে দিছে। বলে নাউজুবিল্লাহ। যখন ফেলে দিছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই শিশু দুগ্ধপানকারী শিশুর জবান খুলে দিছে। বলে সুবহানাল্লাহ। বেপেদার পর জিন্দা পয়দা উকুনান, বেপেদার পর জিন্দা পয়দা উকুনান, তেফলেরা দর মাহদ কুয়া উকুনান, মুরদায়ে সদ সালানা হাইনি কুনান, এ বাজু হক দাগারে কাইনি কুনান, উস্তসোদা হরসকা হদা কুনান, আলমেরা দরদমে ওয়াইরা কুনান। আল্লাহ তাআলা ওই শিশুর জবান খুলে দিছে। ওই শিশু তখন জবান খুলে বলতেছে, ও মা তুমি সত্যের পরে আসো, তুমি ন্যায়ের পরে আসো, তুমি হকের পরে আসো। ও মা বিন্দু পরিমাণ হক থেকে নড়েন না, বিন্দু পরিমাণ সত্যের পথ থেকে বিন্দু পরিমাণ সরে যেন না। আসুন আসুন, এই ফিরআউনের এই ডেকসির ভিতর দিয়ে আমি আল্লাহর জান্নাত দেখতে পাই, আমি জান্নাত দেখতেছি। মা একটুও পিছপা হয়েন না, একটু বিন্দু মাত্র নড়েন না। ছোট শিশুর জবান থেকে এই শোনার পরে বলেন তো দেখি, হযরত মাসিদার ঈমান দুর্বল হয়েছে না সবল হয়েছে? কি পরিমাণ বয়সে চিন্তা করেন। এরপরে জিবরাইল বলেন, আজকেও দেখলাম ঘটনাটা, হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ
এইবার ফিরাউন কইতেছে, এই মাসিতা এখনো সময় আছে, এবার তোমার পালা, এখনো সময় আছে, ফিরে আসো। বলে না, আমি ফিরে আসবো না। এবার ফিরাউন কয়, দাসী তোমার এখন তো শেষ মুহূর্ত, তোমার মনে কিছু খাইতে চায়, তোমার শেষ যে একটা চাওয়া পাওয়া কি আছে বলো। আর যখন ফাঁসি দেয় তখন জিজ্ঞেস করে, চল্লাদে যখন হুকুম হয় তখন জিজ্ঞেস করে না শেষে কিছু চাওয়া পাওয়া আছে নাকি, বলে কি বলে না? তো ফিরাউন বলতেছে, তোমার শেষ কোনো চাওয়া পাওয়া আছে নাকি বলো, তোমার মনে কি চায়? হযরতে মাসিদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফিরাউন রে, তোর কাছে আমার কিছুই চাওয়ার নাই, পাওয়ার নাই, কিছুই তোর কাছে আমার কিছুই আমার দাবি নাই, তবে একটা দাবি, সেটা হলো এই, আমার এবং আমার সন্তানদের যেই পুরানো যেই হাড্ডিগুলি আছে, এই হাড্ডিগুলি কোন ডাস্টবিনে ফেলবি না, ময়লা জায়গা ফেলবি না, আমার সন্তান সহ আমার হাড্ডিগুলি এই দামেস্কের রাস্তার পাশে কেড়ে রাখবি।